আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ এখানে আমরা পেয়েছি। সেই নোটিশটা নিয়ে কথা বলবো। এখানে বলা হয়েছে অনলাইন ভর্তির সময়সীমা এবং ক্লাস নিয়ে এই নোটিশে বলা হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো যে তোমাদের চতুর্থ ধাপের ভর্তির আবেদনের সুযোগ দেওয়া হবে কিনা, আর দিলেও কত তারিখের মধ্যে দেওয়া হবে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানাবো। তো সবগুলো বিষয়ে জানার জন্য একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও শিক্ষামূলক সকল আপডেটগুলো পাওয়ার জন্য। যাই হোক, আমরা এখানে ফার্স্টে এই নোটিশটা নিয়ে কথা বলতেছি। তো এই নোটিশটা আমরা এই যে exiclassadmission.gov.bd, যেখানে তোমরা একাদশ শ্রেণীর কলেজ ভর্তির জন্য আবেদনটা করেছো, সেই ওয়েবসাইটে আছে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার কমেন্টে দেওয়া থাকবে, তোমরা এখান থেকে গিয়ে দেখে নিতে পারো। যাই হোক, এখানে আসার পরে বোর্ড বিজ্ঞপ্তিতে গেলেই এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই নোটিশটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। তোমরাও এখান থেকে ডাউনলোড করে দেখে নিবা। যাই হোক, এখানে আমরা এই নোটিশে কী বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে 2024-25 শিক্ষাবর্ষের অনলাইন ভর্তির বলা হয়েছে অনলাইন ভর্তির মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা বৃদ্ধি এবং ক্লাস শুরু প্রসঙ্গে। ঠিক আছে, যারা অনলাইনে তোমরা যে একটা কলেজ পেয়েছো, সেই কলেজে নিশ্চয়ন করেছো। সারা বাংলাদেশের নেট বন্ধ ছিল, যার কারণে কলেজে তোমরা ভর্তি হতে পারোনি, অনলাইনের মাধ্যমে টাকা ফি দিতে পারোনি, যার কারণে ভর্তিটা হতে পারোনি। তো এই নিয়ে যেটা বলা হয়েছে এখানে, আজকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে, আমি একটু পরে সময় তোমাদেরকে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী 28/7/2024 তারিখ থেকে 1/8/2024 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এই যে তারিখটা দেখতে পাচ্ছ, এই তারিখটা তোমাদের বর্ধিত করা হয়েছে। এই তারিখের মধ্যে এখন তোমাদেরকে ভর্তিটা হতে হবে, অনলাইনের মাধ্যমে টাকাটা জমা দিয়ে তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজের মধ্যে ভর্তিটা হতে হবে। যদি তারপরে হয়, সেক্ষেত্রে কিন্তু আর ভর্তি হতে পারবে না। তো এখান থেকে ডেটটা একটু নোট করে রাখবা, 28/7/2024 থেকে 1/8/2024 তারিখের মধ্যে তোমাদেরকে অনলাইনে ভর্তিটা হতে হবে। তারপরে আরও বলা হয়েছে, দেখো 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস হবে আগামী 6/8/2024 তারিখ। ঠিক আছে, আগামী 6/8/24 তারিখ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এখানে দেখো, এই নোটিশে তোমাদের ক্লাস শুরু ছিল 30 জুলাই থেকে, যেটা এই সমস্যার কারণে হয়নি। তো সেহেতু এখানে তোমাদেরকে নোটিশের মাধ্যমে নতুন তারিখ সহকারে সব কিছু দেওয়া হয়েছে। এই তারিখ অনুযায়ী এখন থেকে তোমাদের কার্যক্রম চলবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কথা বলবো চতুর্থ ধাপের আবেদন নিয়ে। দেখো, এখানে কিন্তু তোমাদের তৃতীয় ধাপ পর্যন্ত আবেদনের একটা সময়সীমা ছিল। আর চতুর্থ ধাপের জন্য আমরা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, প্রায় 12,000 শিক্ষার্থীরা এখনও পর্যন্ত কোনো কলেজ পায়নি, এবং A+ পাওয়া শিক্ষার্থীও রয়েছে 500+। তো এই এত পরিমাণ শিক্ষার্থীদের জন্য কিন্তু আসলে চতুর্থ পর্যায়ে দেওয়া হবে, এটা কিন্তু মানে সরাসরি বলেনি। তারপরও শিক্ষা বোর্ড থেকে যেটা বলা হয়েছে, সেটা হলো যে তোমাদেরকে বাদে তারা ক্লাস করবে না, এতটুকু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তো সেই হিসাবে, এবং কি বিগত বছরের আমরা যেটা দেখেছি, সেটা অনুযায়ী যদি আমরা এবারও চিন্তা করি যে আসলে চতুর্থ ধাপের আবেদনের আসলে সুযোগটা থাকছে, তো সেই হিসেবে আমাদের আসলে কত তারিখে তোমাদের চতুর্থ ধাপের আবেদনের সুযোগটা যদি দেওয়া হয়, তাহলে আসবে নোটিশটা, সেটা আমরা একটু এখান থেকে দেখে নিই। যেহেতু এখানে নোটিশে বলা হয়েছে আগামী 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত তোমাদের এই যে ভর্তি কার্যক্রম, তো এই ভর্তির মধ্যেই একটা নোটিশ দেওয়া হবে, যেটা পূর্ববর্তী সালগুলোতেও দেওয়া হয়েছে। এই ভর্তির সময়ের মধ্যেই তোমাদের চতুর্থ ধাপের বা পরবর্তী যদি ধাপের আবেদনের সুযোগ দেওয়া হয়ে থাকে, সেটা কিন্তু দেওয়া হয়। কারণ 6 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তো ক্লাস যেহেতু শুরু হয়ে যাবে 6 তারিখ, তো 6 তারিখের আগে তোমাদেরও ভর্তি হয়ে ক্লাসে জয়েন করতে হবে। তো কারণ তোমরাও শিক্ষার্থী, ওরা যারা কলেজ এখনও পায়নি, তারাও কিন্তু সেম শিক্ষার্থী। তো সেই হিসাবে সবাইকে নিয়ে একসাথে ক্লাস করানোর চিন্তাধারা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং কি শিক্ষা বোর্ডের রয়েছে। তো সেই হিসাবে তোমাদের 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যেই তোমাদের যদি নোটিশ দেয় চতুর্থ ধাপের আবেদনের, সেক্ষেত্রে এই এত তারিখের মধ্যেই নোটিশটা দিবে। আর যদি না দেয়, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নিয়ে বলা হবে যে আসলে কি দেওয়া হবে কিনা হবে না। তবে এই পর্যন্ত আমাদের যতদূর ধারণা যে আসলে চতুর্থ ধাপের আবেদনটা আসবে। তো আসলে ইনশাল্লাহ 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, লাস্ট আমরা হিসাব করেছি যে 1 তারিখের মধ্যেই তোমরা একটা নোটিশ পাবা, এবং কি শিওর জানতে পারবা যে আসলে চতুর্থ ধাপের আবেদনের সুযোগটা পাচ্ছ কিনা। ঠিক আছে, ইনশাল্লাহ 6 তারিখ থেকে ক্লাস তোমরাও করতে পারবা, যারা এখনও কলেজ পাওনি, আমরা এতটুকু আশায় রাখছি। তো পরবর্তী কী আপডেট আসে, সেই সব কিছু জানার জন্য আমাদের সাথে একটু কানেক্ট থাকবা, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। সব ধরনের আপডেট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবা। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।